সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারছো না? আমি কারিমা গো। ও, তুমি এত মুখ টুক বেঁধে মুখের উপর কালো ঝাঁক ফেলে রাখলে কি করে চিনতে পারবো? আরে তুমি কি সব বলছো? এটা তো পর্দা, পেঁয়াজ তো বয়সা পড়ে প্রত্যেক নারীর জন্য পর্দা করা অবশ্য। দূর বাদ দাও সব মুলি শব্দের কথা। এখন কলিযুগে ওসব চলে না, তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না। না, তুমি এটা ভুল ধরে না, তুমি জানো না বলে এসব বলছো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু কাজী মশাই দিনিয়াত মোনাজাত মাখতে যাচ্ছি। তুমি এত টেনশনে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর বলো না, একটা লোন নিয়েছি, ওটা প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করতে হয়। তুমি লোন নিয়েছো? আচ্ছা, যা লোন নিয়েছো তার থেকে বেশি শোধ করতে হয় তো? হ্যাঁ, অল্প কিছু বেশি দিতে হয়। ওটা কিছু বেশি হওয়াটা স্বাভাবিক, কারণ আমি টাকা নিয়ে কোনো কাজে লাগালাম, আমি তার টাকা নিয়ে যে কাজ করলাম তার পরিবর্তে কিছু বেশি দিতে হয়, আর মাসে মাসে কিছু কিছু শোধ করতে হয়। কিন্তু এই যে তুমি বেশি দিচ্ছ, এটাই তো সুদ। আর সুদ সম্পর্কে হাদিসের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ দেওয়া এবং নেওয়া আর সুদের কাজে থাকা সবই হারাম। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। আরে কি বলছো? হারাম হারাম হারাম! এত কষ্ট করে দেনা করে এখানে বা কি ওখানে বা কি রেখে লোন শোধ করছি, এটা হারাম? এটা তো একটা ঋণ, আর ঋণ পরিশোধের হাদিসে অনেকটা আগিত করা হয়েছে। আর এটা কিভাবে হারাম হলো? দেখো বোন, ঋণ যদি হারাম পন্থায় নেওয়া হয় তাহলে সেই ঋণটা হারাম হবে। এখানে তোমার ঋণের মধ্যে নির্দিষ্ট টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, এটাই শরিয়াতে হারাম বলা হয়েছে। আর এর জন্য যা মেহনত করবে সবটাই হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 276 ইরশাদ করেছেন, আল্লাহ সুদকে শেষ করে দেন, সাদকাকে বাড়িয়ে দেয়। সুদ নিলে তো টাকা বাড়ে এবং তাতে অনেক কাজ করা যায়। বাহ্যিকভাবে আমরা ভাবি যে সুদের টাকা বাড়ে, কিন্তু তার মধ্যে বরকত একেবারেই থাকে না। যারা সুদ খায় সর্ব অবস্থায় তাদের সংসারে যারা টানাটানি ভাব, এটা নেই ওটা নেই, আল্লাহ তাআলা তাদেরকে অসহায় করে দেয়। ঠিক বলেছো তুমি। যখন থেকে আমি বন্ধন শুরু করেছি ঠিক তখন থেকেই যেন বাড়িতে এটা নেই ওটা নেই। বাচ্চাদের টিউশনের টাকা, মক্তবের ফিস ঠিকভাবে আদায় করতে পারি না। আমি আজ থেকে তওবা করছি, আর কোনোদিনও সুদের টাকা নেব না। ভাই, তুমি ফোনে কি করছো? মানি ট্রান্সফার? এমআই একটা ফোন নিয়েছি, তার ইনস্টলমেন্ট ভরছি। কিন্তু ভাই, কোনো গাড়ি বা ফোন, ফ্রিজ, গিজার ইনস্টলমেন্টে নেওয়া ঠিক নয়। ভাই, আমি এত টাকা একসাথে দিতে পারবো না, তার জন্য এমআই আমাদের জন্য সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমি 0% ইন্টারেস্টে এমআই করেছি, কি করে ঠিক হবে না? 0% হলেও এমআই দিতে যদি 2-1 দিন দেরি হয় তাহলে তোমাকে সুদ সমেত ফাইন ভরতে হবে, আর এটাই তো সুদ। কিন্তু ভাই, আমি তো প্রতি মাসে আদায় করে দেবো। কিন্তু প্রত্যেক ইএমআই ফাইনের শর্ত আছে, যার কারণে এটা থেকে দূরে থাকা দরকার। এই লেনদেন ওই ফাইন থেকে খালি নেই। আচ্ছা বলো তো, লোন ইএমআই নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কোনো উন্নতি হয়েছে? ওটা নেওয়ার পর থেকে উন্নতি দূরের কথা, বাড়িতে সুখ শান্তি নেই। সব সময় বাড়িতে কাছাকাছি হচ্ছে, ধার দেনা করে সংসার চলছে। এগুলো কেন হচ্ছে ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অর্থাৎ তোমরা যেসব ফিতনা, ফাসাদ, অশান্তি দেখতে পাচ্ছ সেগুলোই তোমাদের কৃতকর্মের ফল। এই জন্য দুনিয়াতে তো সুখ নেই আর আখিরাতেও শান্তি নেই। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 275 আরও বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের এমনভাবে দাঁড়াবে তাদেরকে শয়তান ছুঁয়ে পাগল করে দিয়েছে। তাহলে এখন কি করলে দুনিয়া আখিরাতে সুখ শান্তি ফিরে পাওয়া যাবে এবং সুদ যেমন কঠিন হারাম জিনিস থেকে বাঁচতে পারা যাবে? আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।